ওয়েলকাম টু ক্রিসমাস স্পেশাল সিরিজের লাস্ট পার্ট 5। ক্রিসমাস মানেই রিচ ফ্রুট প্লাম কেক তো থাকবে। এবার দোকানের ফ্রুট কেক ভুলে যাবে, বাড়িতেই বানান একদম সেরা স্বাদের রিচ ফ্রুট প্লাম কেক। কোনো অ্যালকোহল ছাড়াই একদম তুলতুলে কেক তৈরি হবে। রেসিপি দেখার আগেই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। প্রথমেই ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রাখার জন্য একটা কাচের বাটিতে 2/3 কাপের উপর করে বেরি মিক্স, 2/3 কাপ হাফ করা কাজু আর 2/3 কাপ আমন্ড কুচানো নিয়ে একটা বাটিতে ফ্রুট জুস দিয়ে নেড়েচেড়ে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এবারে ক্যারামেল সিরাপ বানানোর জন্য হাফ কাপ নর্মাল চিনি নিয়ে গরম প্যানে নেড়েচেড়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্যারামেল বানানোর সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে করতে হবে। ক্যারামেল হয়ে গেলে ওর সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল সিরাপ। এবারে সিরাপ ঠান্ডা হতে দিয়ে শুকনো উপকরণগুলো ছেঁকে নিলাম। একটা বড় বাটিতে ছাঁকনির সাহায্যে প্রথমে 1.5 কাপ ময়দা ছেঁকে নিলাম। এরপর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন দারচিনি গুঁড়ো, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা ছেঁকে নিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে। এবারে অন্য একটা বড় বাটিতে হাফ কাপ ক্যারামেল সিরাপ, 1/3 কাপ সাদা তেল একটু মিশিয়ে নিয়ে তাতে হাফ কাপ দুধ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে যেরকম দেখিয়েছি ঠিক সেরকম। এবারে তাতে শুকনো উপকরণ যেটা আগে ছেঁকে রেখেছিলাম সবটা ওই মিশ্রণের সাথে ভালো করে মেশাতে হবে। খুব শুকনো হয়েছিল বলে আরো 1 কাপ দুধ মিশিয়েছি, হাফ কাপ করে দুবারে, মানে মোট 1.5 কাপ দুধ মিশিয়েছি অল্প অল্প করে। এবারে ভেজানো ড্রাই ফ্রুট জুস সমেত অ্যাড করলাম। একটু ভালো করে মিশিয়ে নিয়ে 3/4 কাপ ব্রাউন সুগারের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল কেকের ব্যাটার। এবারে দুটো কেক মোল্ড নিয়ে সাদা তেল মাখিয়ে বাটার পেপার পেতে নিয়ে আবারও একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। ভিডিওতে একটা দেখিয়েছি, অন্যটা ঠিক সেম ভাবে তৈরি করে নিয়েছি। এবারে ওই ব্যাটারটা দুটো মোল্ডে ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি। একটা ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট, আর একটা বেক করেছি গ্যাসে কড়ার মধ্যে। মাইক্রো ওভেনে বেক করার আগে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। কড়াতে বেক করার আগে প্রথমেই কড়ার মধ্যে নুন বিছিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড রেখে ওটাকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট মতো। ওই কড়ার কেকটা হতে সময় লেগেছিল 50 মিনিট। কড়াতে বেক করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। আধ ঘন্টা বেক হওয়ার পর দুটো কেকের ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আবারও বেক হতে দিই। দুটো কেকই তোমাদেরকে কেটে দেখালাম। দেখো দুটো কেক এত সুন্দর বেক হয়েছে যে তোমরা দেখে বুঝতেই পারবে না কোনটা কড়াতে হয়েছে আর কোনটা ওভেনে হয়েছে। আজ এই পর্যন্তই, টাটা। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।